কি আর বলবো জেঠু, আমার বোন বলছে যে এখন নাকি তাকেও বাবার সম্পত্তির ভাগ দিতে হবে। এখানে 4টে মাছ ভাত দেবেন, তোকে কোনো ভাগ টাগ দিতে হবে না। বাপের সম্পত্তি, মেয়েদের এমনিতেই কোনো অধিকার নেই। অধিকার তো থাকেই। হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 অনুযায়ী পুত্র ও কন্যা সন্তানের মধ্যে কেউই কোনো ভেদাভেদ করতে পারে না। বাবার সম্পত্তির উপর তার ছেলের যতটা অধিকার, ততটাই অধিকার তার মেয়েরও। এই মেয়ে ভাত ডাল বাড়তে বাড়তে আইন কানুন কবে বুঝে গেল? আপনি মনে হয় এই এলাকায় নতুন, তাই অন্নপূর্ণার মেয়েদের ব্যাপারে আপনার বিশেষ কিছুই জানা নেই। এ স্নেহা অন্নপূর্ণার মেজ মেয়ে, সব পরীক্ষায় সব সময় প্রথম। জীবনে তার একটাই উদ্দেশ্য, কালেক্টর হয়ে সত্যের জন্য লড়াই করা। অন্নপূর্ণার বাকি মেয়েরাও এরকমই গুণী। বড় মেয়ে হলো সাথী, মা ঠিক যেন তার মায়ের আর এক রূপ। গ্রামের মানুষ এই হোটেলে শুধু খিদে পেলেই আসে তা নয়, সাথীর রান্নার সুবাসী তাদের টেনে নিয়ে আসে। আর সব থেকে ছোট মেয়ে সোমা, লেখাপড়ায় তুখর আর খেলাধুলায় চ্যাম্পিয়ন। কি লাভ এই প্রতিভা দিয়ে এত পড়াশোনা করে? যে মেয়েদের বাবা ছেড়ে চলে গেছে তাদের আর ভবিষ্যৎ কি? ওরে বাবা, কোনোদিন শুনেছিস যে লাটাই ছাড়া কুড়ি উঠছে? এটা সত্যি যে আমার মেয়েদের মাথার ওপর তাদের বাবার ছায়া নেই, তবু আমার মেয়েরা নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতেই গড়ে তুলবে। আসছে অন্নপূর্ণা লক্ষ্মীরা জি বাংলায়।